আসসালামু আলাইকুম। ঘুরতে ঘুরতে চলে আসছি সিলেটে। আর সিলেটে আসলে অবশ্যই হজরত শাহজালাল রহমতুল্লাহর মাজার জিয়ারত করতে হবে ইনশাল্লাহ। তো আমার সাথে আছে আমার প্রিয় বন্ধু জেভিন এবং কাউসার ভাই। আমার বন্ধু জেভিন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা। সিলেটে আসলে আমি বরাবরই মাজারে আসি, আর মাজারে আসলে আমি এই মাছগুলোকে দেখার চেষ্টা করি। তো এই মাছগুলো নিয়ে অনেক ধরনের গল্প আছে, এটা আপনারা জানেন। তো সিলেটে হজরত শাহজালাল রহমতুল্লাহর মাজারের পুকুরে থাকা বিখ্যাত গজার মাছ আধ্যাত্মিক ঐতিহ্য ও লোকবিশ্বাসের এক অনন্য প্রতীক। লোককথা অনুযায়ী হজরত শাহজালাল রহমতুল্লাহ ও তার সঙ্গীরা এই মাছগুলো এখানে রেখেছিলেন। 2003 সালের 4 ডিসেম্বর রাতে দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় 700-র বেশি গজার মাছ হত্যা করে। পরবর্তীতে আবার পুকুরে গজার মাছ অবমুক্ত করা হয় এবং বর্তমানেও দর্শনার্থীরা মাজার জিয়ারতের সময় এই মাছগুলোকে দেখতে পান। এখন কথা হলো, আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলোকে যখন দর্শনার্থীরা দেখে তখন ছোট ছোট মাছ এই গজার মাছগুলোকে খেতে দেয়। তো একটা ব্যাপার এখানে লক্ষণীয়, আমি আপনাকে ভিডিওর শেষ অংশে দেখাবো যে দর্শনার্থীরা এবং ভক্তরা মাজারের পাশে থাকা একটা ছোট্ট রুমের মধ্যে জৈনিক ব্যক্তি গুড়া মাছ বিক্রি করতেছে প্লেট প্রতি 20 টাকা। এখানে তারা একটা প্লেটের মধ্যে 5-6টা মলা মাছ দিচ্ছে এবং আপনাদেরকে দেখাই এই মাছগুলি তারা 20 টাকা প্লেট নিচ্ছে। এই যে দেখেন মাছগুলি দেখা যাচ্ছে, এই মাছগুলো 20 টাকাটা কিনে দর্শনার্থীরা মাছকে খাওয়ায় এবং তাদের বিশ্বাস যে এই কাজটা করলে আল্লাহ তাআলা এবং হজরত শাহজালাল রহমতুল্লাহ উভয়ই খুশি হবেন এবং তাদের মনের যে নেক ইচ্ছাগুলো আছে সেগুলো পূরণ করবেন। এ ব্যাপারে আপনাদের মতামত কি, কমেন্টসে জানাবেন।